আল্লাহু আল্লাহ। জানো দোয়াগুলো কখন কবুল হয়? যখন তোমার তার কবুলিয়তের কোনো রাস্তা নজরে না আসে, যখন মানুষ তোমাকে বলে দেয় যে এখন আর কিছুই হতে পারে না, তখন তোমার আল্লাহ তোমাকে দেখান যে এই মানুষেরা তার হুকুমের সামনে কি জিনিস, আর তিনি তোমাকে বলেন যে কি এই মানুষেরা আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কাউকে সাহায্যকারী বানিয়ে নিয়েছে। বাস্তবিক তো আল্লাহ তাআলাই সাহায্যকারী। উনি মৃতকে জীবিত করেন, আর উনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন নয়, আমি এটাতে সক্ষম, যে তার খণ্ড বিখণ্ডকেও জোড়া লাগাতে সক্ষম। খাস হৃদয় থেকে বের হওয়া দোয়া তো আসমানকে চিরে খালিক পর্যন্ত পৌঁছে যায়, আর তারপর শুধুমাত্র খালিক পর্যন্ত পৌঁছানোর দেরি থাকে। তারপর অসম্ভব সম্ভব হয়ে যায়। তারপর মজেজা হয় সবরের। তারপর কুন ফায়াকুনের অলৌকিকতা দেখানো হয়, আর গায়েব থেকে ওসিলা তৈরি হয়। তারপর সমস্ত অপেক্ষা শেষ হয়ে যায়। তারপর অশ্রুগুলোর ফল পাওয়া যায়। এভাবেই তিনি দেখান যে এক ওয়াক্তে তিনি আছেন যা তুমি তৈরি করো, আর অপর ওয়াক্তে তিনি আছেন যা তিনি তৈরি করেন। আর নিশ্চয়ই তার তৈরি করা সেই ওয়াক্ত হল মজেজার ওয়াক্ত। তার নির্ধারণ করা সময়ের থেকে উত্তম আর কোনো সময় নেই। তাহলে তারপর তুমি তার তৈরি করা সময়ের ওপর প্রশ্ন কেন করো? তারপর তুমি দোয়ার জন্য হাত তোলা কেন ভুলে যাও? তুমি তার রহমত হতে এভাবে হতাশ কিভাবে হতে পারো? আর শোনো, এখন যেটাকে অসম্ভব ভাবছ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দিলে কি করবে? যেটাকে হতাশায় পার করছো, সেই মুহূর্তই কবুলিয়তের যদি হয়, তাহলে কি করবে? যেটাকে বাধা ভাবছ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উসিলা বানিয়ে যদি দেন, কি করবে? যেটাকে তুমি তোমার সমাপ্তি ভাবছ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই তোমার নতুন শক্তি যদি বানিয়ে দেন, তো কি করবে? এই যে রাতগুলোতে উঠে উঠে নামাজে কান্না তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করিয়ে নেয়, তো কি করবে? যেই পরীক্ষাকে তুমি শাস্তি হিসেবে দাবি করছ, এটার বদলে যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, তাহলে কি করবে? সেজদা থেকে উঠতেই হঠাৎ তোমার ধারণা তোমার বাস্তবতা হয়ে যায়, তোমার সামনে চলে আসবে, তাহলে কি করবে? ছেড়ে দিচ্ছ হতাশ হয়ে যেই দোয়াকে, সেই দোয়াতেই যদি মজেজা হয়ে যায়, তো কি করবে? আর তুমি তো সৌভাগ্যবান যে তিনি তোমাকে দোয়ার তৌফিকের জন্য বেছে নিয়েছেন। কেননা তিনি তৌফিক তখনই দেন যখন দেয়ার কথা ভেবে রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম একটা কাহিনী সবসময় আমাকে সান্ত্বনা দেয়। আমার জন্য আল্লাহর উপরে বিশ্বাসের জন্য, বিশ্বাস দেওয়ার জন্য যে যেটাই হোক না কেন, কতটাই খারাপ হোক না কেন, বের হওয়ার কোনো রাস্তায় নজরে না আসুক, পরিস্থিতি খারাপের থেকে খারাপ হোক না কেন, যেখানে সমস্ত চেষ্টা ব্যর্থই কেন মনে না হোক, তারপর একটা এমন রাস্তা আছে যা পুরোপুরি ভরসা দেয় যে আপনি তার উপরে বিশ্বাস করে নিন, এটাই আপনার নাজাতের রাস্তা হয়ে যাবে। আর জানেন সেই রাস্তা কোনটা? আল্লাহর ওপরে তাওয়াক্কুলের রাস্তা, আর খুব সুন্দর পরিকল্পনাতে উত্তম হওয়ার বিশ্বাস। সেই সময় যখন আমরা নিজেকে হারিয়ে নিঃস্ব ভাবি, সেই সময় এই কথার বিশ্বাস আছে যে আল্লাহ কতটা শক্তিশালী, উনি কতটা বড়, তিনি কি না করতে পারেন। উনি হয়তো আপনার কাহিনীতে চুপ করে আছেন, কিন্তু মজিজার সুরতে সামনে আসবেন। উনি কোথাও দেখাও দিবেন না, এটাই তার শান। উনি তো শুধুমাত্র কোন বলেন, তারপর তার রহমত সব দিকে ছড়িয়ে দেন।
তার সাহায্য আপনার মনের ভয় থেকে অনেক নিকটে। এমন অবস্থায় একটু দাঁড়ান, নিঃশ্বাস নিন, ইমানকে দুর্বল হতে দিয়েন না। শুধুমাত্র এটাই দুনিয়ার সমস্ত বিজ্ঞান, সমস্ত লজিকের ঊর্ধ্বে। আমাদের সময়, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। অপেক্ষা করো সেই আল্লাহর সাহায্যের। উনি জিনিসগুলোকে উত্তম বানিয়ে দিবেন। আমাদের সমুদ্রে রাস্তা বানানোর জন্য, আমাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্য এমন বিশ্বাস চাই যেটার পরে আপনার হকে মজিজা লিখে দেয়া হবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে। কখন আপনি আল্লাহর সামনে থাকেন আর কখন আল্লাহ আপনাকে রাস্তা দেন, বাঁচিয়ে নেন, জায়া হতে দেন না। বিশ্বাস করো, যখন তুমি কষ্টে থাকো তো তিনি, যিনি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসেন, তিনি খুশি হন না, বরং তিনি তোমাকে এই দুঃখ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তদবির করতে থাকেন। যখন তুমি কষ্টে থাকো তো তিনি তোমাকে এই কষ্ট থেকেই তোমার জন্য সমাধান বের করে আনেন। উনি তার বান্দাদেরকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন তাকে একা নিষ্ঠুর দুনিয়ার কাছে ছেড়ে দেয়া হয় না, বরং তার ঢাল হয়ে তুফান থেকে বাঁচানো হয়। আর তারপর বলো একটু, যার ঢাল আল্লাহ রাব্বুল আলামিন হয়, আর যার একাকিত্বের সঙ্গী খালিকে কায়নাত হবে, তারপর সে কিভাবে কোনো পরীক্ষায় সফল হবে না? বিশ্বাস থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রাস্তা বানিয়ে দেন যেখান থেকে তোমার ধারণা না থাকে। আর তাওয়াক্কুলকারীদের জন্য তো আগুনকেও ঠান্ডা করে দেয়া হয়। তার সত্তার ওপরে বিশ্বাসীদের জন্য তো সমুদ্রকেও 2 ভাগে ভাগ করে দেয়া হয়েছিল। তাহলে তুমিও বিশ্বাস রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন জলদি তোমার জন্য সফলতার দরজা খুলে দিবেন। উনি প্রতিটা কাজের একটা সময় নির্ধারণ করে দেন, আর তার দেরিতে কোনো হিকমত লুকিয়ে আছে। আর মনে রাখো, উনি তোমাকে পরীক্ষা করেন। আর আল্লাহ তাআলার ওপরে তাওয়াক্কুল করো যদি তুমি মুমিন হও। যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আর তাকে রাজি করিয়ে পাওয়া যায়, সেই জিনিসের মজা না চাইতেই পাওয়া জিনিসের মতো হয় না। আর ঘুম চোখে আসতে লাগে তো তুমি কিভাবে সেই ডাক শুনতে পাবে যা আল্লাহ রাব্বুল আলামিন আর তোমার মধ্যে থাকে? তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, কিন্তু এই সময় পরীক্ষার, যে অপেক্ষা কতটুকু করো। নিশ্চয়ই এই ওয়াক্তই হলো সবরের, যেন ফল পাওয়ার যোগ্যতা পাও। আর জরুরি নয় যে যা চেয়েছ তা সেই মুহূর্তেই পাও। আর এটাও জরুরি নয় যে যা নসিবে লেখা নেই তা কখনোই নসিবের অংশ বানানো হবে না। তোমার শান্তি শুধুমাত্র নিজেকে এই কথা বোঝানোই যে যাই হয়েছে আল্লাহর ইচ্ছাতে হয়েছে, আর যাই হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। তাহলে মনকে যদি বাস্তবতায় রাজি করানো কঠিন হয়ে গেছে, তাহলে তাকে রাজি করাও যে বাস্তবতাকে রাজি করতে পারে। আর তাকে রাজি করার শুধুমাত্র একটাই উপায় আছে, দোয়া, সবর, বিশ্বাস আর অপেক্ষা। যার হাতে তোমার নসিব আছে তিনি মজেজার বাদশাহ, আর এর চেয়ে উত্তম কোনো সান্ত্বনা নেই। উনি কাহিনীর প্রতিটা পাতাকে যখন চান, যেভাবে চান বদলাতে পারেন। উনি নসিবের প্রতিটা শব্দকে বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা প্রহর তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। তুমি তার মেনে নাও, উনি তোমার মেনে নেবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।